এবার ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি তাকে হত্যার কোনো ধরনের চেষ্টা চালায় তেহরান, তাহলে এমন পদক্ষেপ নিতে পারেন তিনি। মার্কিন গণমাধ্যম নিউজ নেশনকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের হামলার হুমকির জবাবে এই পাল্টা হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, অতীতে ইরানের হুমকির জবাবে তার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দুর্বল। এদিকে ইরানে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট। বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবস্থা পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে ৩০০ ঘন্টারও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রয়েছে। দেশের বেশিরভাগ অঞ্চলেই ইন্টারনেট বিচ্ছিন্ন। সীমিত পরিসরে বিশেষ কিছু প্রতিষ্ঠানে কেবল ইন্টারনেট চালু আছে। ইরানের সার্বিক পরিস্থিতি নিয়ে তেহরান থেকে স্টার ওয়ার্ল্ডের সাথে ফোনে কথা বলেছেন প্রবাসী গবেষক ডক্টর হেদায়েতুল্লাহ। 2 থেকে 3 দিন এখানে কিছুটা হাঙ্গামা হয়েছে, বাট তারপর থেকে এখন পর্যন্ত এখানে কোনো প্রকার হাঙ্গামা নেই। ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত অফিস আদালত সবকিছু স্বাভাবিক। পশ্চিমা মিডিয়া বলতে হাজার হাজার মানুষ মারা গেছে। আমি এখান থেকে যে তথ্য পেয়েছি, মোসাদের এজেন্ট এবং সিআইএর এজেন্ট এরা স্পেসিফিক ভাবে যাতে জনগণকে মারা হয় এবং চোখে মাথায় গুলি করে মারা হয়, এগুলো যাতে একটা বড় ধরনের গ্যাঞ্জাম হয়, সেই গ্যাঞ্জামকে ইস্যু করে যাতে আমেরিকা ইসরায়েল এখানে তাদের আগ্রাসন সেটা ভালোভাবে চালাতে পারে। অসংখ্য লাশ একসাথে আসতেছে, গাড়ির পর গাড়ি, এরকম আমি দেখি। জনগণ প্রথমে আন্দোলনে নেমেছিল দ্রব্যমূল্যের দাম যাতে কমে, কিন্তু যখন দেখলো যে আসলে এখানে আমেরিকা ইসরায়েল ইস্যু করে এখানে মানুষদেরকে হত্যা করার একটা প্ল্যান করা হচ্ছে, তখন জনগণও এই আন্দোলন থেকে পিছু পা হয়েছে এবং ব্যবসায়ীরাও স্বাভাবিকভাবে তাদের পিছু পা হয়েছে। ইন্টারনেট স্বাভাবিক হয়ে যাবে, ফরমালি বন্ধ করা আছে 23শে জানুয়ারি পর্যন্ত।